আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, আঙ্কেল ও আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের দোয়াই ও ভালোবাসে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগে। আশা করতেছি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো। খুব বেশি ভালো লাগলে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি যে কারো কাছে শেয়ার করতে পারো। আজকে শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। তো আজকে সকালের কিছু কাজ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। সকাল সকাল আমি লাউ গাছ আর সিম গাছের ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখানে মুরগি ছেড়ে দেওয়ার পরে মুরগিকে খেতে দিয়েছিলাম। তো মুরগিকে আসলে খেতে দেওয়া হয়েছে, এগুলি কিন্তু চাল না, ভাতও না, এগুলি হলো চাল ভাজা যেটা বলে সেটা। কিছু চাল ভাজা রয়েছিল ঘরে, তো ওগুলো মুরগিকে খেতে দেওয়া হয়েছে। মুরগিগুলি খাচ্ছে। আরও অনেক মুরগি আছে কিন্তু ওগুলো চলে গেছে। ওরা যদি এখানে আসতেছে তো ওরা কিন্তু এদেরকে খেতে দিচ্ছে না, কারণ এরা ছোট। এদেরকে বড় মুরগি যেগুলো ওগুলো এসে ঠোকাচ্ছে, খেতে দিচ্ছে না। তো ওদেরকে সরায় রেখে খেতে দেওয়া হয়েছে। আর এখানে এই যে এটা আমাদের এলাকায় চীনা হাঁস বলে, চীনা হাঁসের বাচ্চা। আপনাদের এলাকায় কি হাঁস বলে জানি না, তো আমাদের এলাকায় চীনা হাঁস বলে। আর এই তো সকাল সকাল আমার আব্বা মাছ নিয়ে আসছে, 1 পোয়া মাছ নিয়ে আসছে আমার আব্বা। তো 1 পোয়া মাছ দেখে আমি আবার বললাম যে বাজারে আরও মাছ আছে কি না। তো বলতেছে হ্যাঁ আছে, এটা আমাদের বাড়ির পাশে যে ছোট্ট একটা বাজার, এই বাজারে সকাল করে মাছ নিয়ে আসে বেচার জন্য। তো পরবর্তীতে আবারও হাফ কেজি আনাইছে। তো মোট 3 পোয়া মাছ সকাল সকাল আনা হয়েছে। তো আমি আর আমার মা মাছগুলি কেটে নিচ্ছি সকাল সকাল, কারণ মাছগুলি অনেক টাটকা, একদম তাজা মাছ। কিছু মাছ তাজাই আছে আর কিছুটা মরে গেছে। টাটকা মাছ চালু চালু করে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। এখন রান্না করতে হবে না, রান্না পরবর্তীতে করা হবে। তো এই তো মাছগুলি কাটা হয়ে গেছে, এখন আমি মাছগুলি সব ধুয়ে নিচ্ছি। আর পুঁটির মাছ কিন্তু ধোয়ার পরে এত সুন্দর লাগে সেটা বলে বোঝানোর মতো না। আসলে মনে হয় পুঁটির মাছটা ধোয়ার পরে খাওয়ার থেকে দেখেই মনে হয় বেশি ভালো লাগে। আর পুঁটি মাছটা কিন্তু সবাই এতটা পছন্দ করে না, কিন্তু আমাদের বাড়িতে ছোট মাছ সবাই পছন্দ করে। আর বিশেষ করে ছোট মাছটা আমি বেশি পছন্দ করি। আমার তো ছোট মাছ অনেক ভালো লাগে। আর আপনাদের কার ছোট মাছ পছন্দ জানাইতে পারেন। আমাদের এলাকায় ছোট মাছের এখন একটু দাম বেশি, আর সামনে হয়তো আরও কিছুদিন পর হয়তো দাম কমতে পারে। তো এখন একটু দাম বেশি, যেহেতু এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। আর কিছুদিন পরে হয়তো অ্যাভেলেবেল পাওয়া যাবে, তখন একটু দামটা কমে যাবে। আর এই তো ওই মাছের মধ্যে কিন্তু এই মাছগুলি ছিল। তো এই তো মাছের ফাইনাল লুক, এটা পুঁটির মাছ ধোয়া হয়ে গেছে। আর ওটা চান্দা, মলা, কচি, সব ধরনের মেশালি মাছ আছে ওখানে। তো ওখানে একদিনে রান্না করা হবে বের হয়েছে। আর এখানে 3-4 টোপলা করে রাখা যাবে। আর ছোট মাছ কিন্তু তরকারিতে খুব বেশি হলে ভালো লাগে না। অল্প মাছ দিয়ে যে কোনো তরকারি দিয়ে বলেন বা পেঁয়াজ দিয়ে বলেন, অল্প মাছ দিয়ে রান্না করলেই ভালো লাগে। বেশি মাছ হয়ে গেলে কিন্তু ঘিজি ঘিজি হয়ে যায়, দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর এই তো আমি দেখেন পুঁটি মাছটা 4 টোপলা করতেছি, 4 টোপলা করে রাখবো। 1 টোপলা যেগুলি সবার থেকে বড় সেগুলো বেছে আলাদা করে রাখছি, এটা ঝোল করা যাবে। আর বাকি যে সাইজগুলি ওটা 3 টোপলা করে রাখছি। আর এই তো আমার মাছগুলি মোট ওই চান্দা, মলা ওগুলি দিয়ে মোট 5 টোপলা মাছ হয়েছে। তো এই 5 টোপলা মাছ আমি তো ফ্রিজে রেখে দেবো। এখন রান্না করার প্রয়োজন নেই, কারণ এখন সকাল সকাল আজকে আমাদের বাড়িতে ভর্তা ভাত হবে। আর গতকালকের ছোট মাছের চচ্চড়ি রান্না করা ছিল, সেই চচ্চড়িও আছে। সেই চচ্চড়ি দিয়ে আর ভর্তা ভাত দিয়েই সকালে আজকের খাবারটা হয়ে যাবে। আর বিকেলে আবার রান্না করব। আর বিকেলে তো শুক্রবার আমাদের এখানে বাজার আছে। আর এই তো ভর্তা, এটা হলো দুধ কচুর যে পাতা, দুধ কচুর পাতার যে ভর্তাটা, এই ভর্তাটা দিয়েই আজকে সকালের খাবারটা খাবো। এই তো এই ভর্তা আর ছোটো মাছের চচ্চড়ি দিয়ে ভাতটা খাচ্ছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী তার একটা ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে।